হ্যালো বন্ধুরা, আজকে যেই নদীতে কাঁকড়া ধরবো, পুকুরি বাঁধবো আর সাথে দোন ফেলবো। কোনো মাছ টাছ পাইছি না। সামনে একজন চলে গেছে আমাদের নদীর দুই ধারে ধারে। এই যে আমাদের একজন আসছে, দাদা মিঠুনদা আসছে, ঘোকবেড়ি বাঁধতে, হাতে ঘোকবেড়ি আছে। দাঁড়িয়ে যাচ্ছে, ঘোকবেড়িটা একটু দেখা দেখি, আমরা দেখি। এই যে ঘোকবেড়ি, এর ভিতরে কাঁকড়া ঢুকলে কিন্তু আর বাড়াতে পারবে না। দেখা যাবে না, যখন তুলবো তখন জলে ডুবে থাকবে। একটা দড়ি করিয়ে আছে, ওই যে ঘোকবেড়িটা পাতা আছে, এতে বড় একটা কাঁকড়া পড়বে, প্রায় 500 গ্রাম। চলো এবার যাই উপরের দিকে, অন্য কোথাও বেরিয়ে পাততে হবে। জালগুলো আগে থেকেই বাঁধা ছিল, করছে। আমরা যাবো সেই ওই সামনের জঙ্গলটায়। এই আবার বেড়ি ফেলতে যাচ্ছে, একবারে দুটো কাজ একবার আগে রাখছে, তো তাড়াতাড়ি হয়। ও বাবা, এত সিলি পড়ে গেলাম আমি। বেরি ফেলছে, একটা পুকুর মতন আছে এখানে। লোক আগে থাকতো, সব জায়গায় লোক আগে থাকতো, এখন কেউ থাকে না। এখন বাঁধ ভেঙে ভেঙে চলে যাচ্ছে বলে লোক ওইখান থেকে উঠে চলে গেছে। খেজুর গাছ নদীর ভিতর, আবার একটা ফেলতে যাচ্ছে। কোথায় ফেলে? জবা ফুল গাছের গোড়ায়। সরে গেল, ফেললো বেরিটা কিন্তু। ওই দেখো দূরে একজন, জুম করে নি, দেখি দূরে একজন জাল খাওয়াচ্ছে নদীর ভিতরে। ওই জাল খাওয়া দিল, কি পেলো জানি না, পরে দেখতে যাবো ওখানে। জুম করার জন্য ক্যামেরার ফটোটা ফেটে গেল, ছবিটা।
নিয়ে যাবো। চলো আমরা বেড়িগুলো পেতে নিই, তারপরে দেখাচ্ছি বেড়িতে কি পড়ে, বেড়িতে কি পড়ে না পড়ে পরে দেখাচ্ছি। আমরা বেড়িগুলো ততক্ষণ পাততে থাকি। মোটামুটি আমাদের সবাই বেড়ি পাতা কমপ্লিট, মিঠুনদার কটা বাকি আছে। তার ভিতরে একটা বেড়ি দেখতে গিয়ে এটাকে পেলাম, ছোট মতো, বেশি বড় নয়। এবার যাবো দোন ফেলতে। চলো দোন ফেলতে যাওয়া যাক। এটাকে রেখে দিই ব্যাগে। এবার দোন ফেলবো, এই যে দোন, আর সাথে রয়েছে এই যে এই একদম সাইজের চিংড়ি। 4 কিলো এখন 400 টাকা থেকে 600 টাকা। সামনে রান্না পুজো আছে, তাই আরও দাম বেড়ে যাবে। তাও এই চিংড়িতে ফেলবো, দেখি কি হয়। চলো দেখতে থাকো। একাই ক্যামেরা ধরে আছি, একাই ভিডিও করছি, তাই চিংড়ি কাটাটা দেখাতে পারছি না। দোন ছুঁড়ে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? মোটামুটি 4 গাঁথা কমপ্লিট। এই যে 4 চিংড়ি মাছ দেওয়া, সাইজের চিংড়ি। একটা দোনে 3টে করে বড়শি লাগানো আছে। একটাই দোন এনেছি, যেহেতু কাঁকড়া ধরবো তাই। চলো এবার দোনটাকে ছুরি। মাথায় কিন্তু ভারিটা বেশ জবরদস্ত ভারী দেওয়া আছে, যাতে টানে না চলে যায়। না এলাকা তো নদীতে প্রচুর টান হয়, সুদ প্রচুর। দেখো কীরকম ভাবে সুদটা যাচ্ছে, বুঝতে পারছো না ক্যামেরার জন্য। ক্যামেরা ধরা তো টানটা অনেক, ঠিক আছে? যাচ্ছে হালকা হালকা করে দেখি। তাই দোনের ভাতটা ভালোই দেওয়া আছে, ভালোই দেওয়া আছে। টানছি, দোনে মনে হয় মাছ একটা পড়েছে, দেখা যাচ্ছে। দেখো পড়েছে মাছ, একটা মাগুর মাছ। মাগুর মাছ পড়েছে, চারগুলো সব খেয়ে নিয়েছে। সেই মাগুর, সেই মাগুর একটা পড়েছে, দেখো সেই মাগুর মাছ। ভেবেছিলাম মাছ হয়তো হবে না, কিন্তু না, বেশ ভালো সাইজের একটা মাগুর মাছ পেলাম। কিন্তু আমি একবার এর আল খেয়েছিলাম, যন্ত্রণা ঘুমোতে পারিনি। কিন্তু এটাকে সাবধানে এখন ছাড়াতে হবে, নাহলে আল দিলে খুব যন্ত্রণা করে। একাই রয়েছে, ভিডিও করতে পারছি না, ডিস্টার্ব করলাম। আমার তো দাদা নেমেছে বেড়ি তুলতে। করে না কিছু, যে খোপ বেড়ি দেখো, কাঁকড়া আজকে কিন্তু হয়নি, খারাপ সময়। পরের ভিডিওতে তোমাদের দেখাবো খোপ বেড়ি কী করে বানাতে হয়। একটা বেড়ি না তুলেই চলে যাচ্ছিল বাড়ির থেকে, মনে ছিল না এখানে কি হয় বেড়িতে। মরানির সময় কাঁকড়া নেই, যা পড়ছে ছোট ছোট একদম। পুকুরে গিয়ে ছেড়ে দিতে হবে, পুকুরে বড় হবে।
গ্রাম পাইছো? হ্যাঁ, 200 গ্রাম পাইছো? যাচ্ছে ভোগ বেড়ি তুলতে আমার একটা। বেড়ি পেতেছিল। আরে বুড়া টাইনা তোল। কি ওটা? ভিডিও করতে হয়েছে না, আমরা বাড়ি ফিরে যাচ্ছি। বাড়িতে কিছু নেই, খালি